বাস্তুদোষ, বাস্তুদোষ পরে হয়, আগে মানুষের নেচার, মানুষের স্বভাবের দোষ হয়। মানুষের স্বভাব যদি ঠিক না থাকে না, তাকে আপনি কোনো কারণে সঠিক পথে নিয়ে আসতে পারবেন না। আপনি যতই সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করুন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের বেলায় আবার যে কি সেই হয়ে যাবে। তো আমরা আরও অনেক কিছু জানি, অনেক কিছু সোজা হয় না হাজার ঘি মাখানোর পরেও। তো সেই জিনিসগুলো অনেকটা ওই রকমই। তো তাদের বাস্তুর যে প্রবলেম আছে, বাস্তুর প্রবলেম আমাদের ইন্ডিয়াতেও রয়েছে, হাজার একটা জায়গাতে রয়েছে। তো তারা কোনো কারণে দেশদ্রোহী না বা ডিস্টার্ব না। এবং আমি শুধু সেই পরিপ্রেক্ষিতে আরেকটুখানি বলি, বাস্তুর দোষ মানে যে শুধু কারোর এগেনস্টে গিয়ে কথা বলো তা না, ক্রাইম হওয়াটাও কিন্তু কোথাও না কোথাও বাস্তুর জায়গাতেই পড়ে। আমি যদি দেখি সবথেকে বেশি ক্রাইমের জায়গার মধ্যে যদি বলি, দিল্লির পার্টটাকে আপনি দেখবেন অন্ধকারাচ্ছন্ন ভীষণ। হ্যাঁ, কেন, রিজন কী আছে? আমি এর আগে প্রোগ্রামে আলোচনা করেছিলাম, দিল্লির পার্টটা রয়েছে। রাজনৈতিক স্তরে সবসময় বোম্বে কোথাও না কোথাও একটুখানি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে, এবং ওখানে যেই থাকুক না কেন, কিন্তু ওখানকার ক্রাইমটা আরও হাই লেভেলের হয়ে যায়। তো সেই জিনিসগুলো যদি আমরা আলোচনা করতে করতে যাই, আরেকটু এগিয়ে আসি, গুজরাটে যদি চলে আসি, ব্যবসার জায়গায় মানে ঝামেলা নেই, কোথাও ঝামেলা নেই, কিচ্ছু নেই, ব্যবসা আরামসে ব্যবসা হয়ে যাচ্ছে। আর একটু যদি সাইডে চলে যাই, পুনেতে গিয়ে দেখুন মানুষ নির্বিকার, মানে কোনো শব্দবাদ্য, কবে ইলেকশন আছে তারা জানে না। তারা রীতিমতো রুজি রোজগার, নিজের বাড়ি ঘর, ঘোরাফেরা, পাহাড়ি এলাকা মানে উপলব্ধি করতে করতেই তারা ব্যস্ত। এবং তাদের মন, তাদের কথাবার্তা বলার স্টাইল, শিবাজীনগরে আমার চেম্বার ছিল পুনেতে। হ্যাঁ, আমি একটা ছেলেকে বললাম, আজকে তোমাদের এখানে ইলেকশন আছে না? বলছি, দাদা বিশ্বাস করুন ভুলে গেছিলাম, আপনি বললেন বলে আমার মনে পড়লো। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে গেছি, আমরা তো ইলেকশনেরই খবর রাখি, বাকি আর কি রাখি। তো এবারে গিয়ে যখন বললাম, বলার পরে বললাম এখন যাবো, ভোটার কার্ডটা নিয়ে গিয়ে ভোটটা দিয়ে আসবো। তো এইরকম ব্যাপার। তো প্রতিটা জায়গার বাস্তুর একটা বড় জায়গা থাকে। এই বাস্তু যদি কোথাও ডিস্টার্ব হয়, সেই গৃহের সন্তানের উপর বলুন, বাড়ির, আমার মনে হয় বাস্তুর সব থেকে বড় এফেক্ট না বাড়ির মহিলাদের উপর পড়ে। এবং যখনই পড়ে তখন তাদের মনের মধ্যে কোথাও না কোথাও ভেতর থেকে একটা জিনিসের সাংঘাতিকভাবে বিকাশ ঘটে, যে বাড়িতে ছোট বউ আসার পর থেকে এই প্রবলেমটা হয়েছে, বা বড় বউ কিছু করছে, বা পাশাপাশি বাড়ির কেউ কিছু করছে। আলটিমেটলি আপনি একটা জিনিস বিশ্বাস রাখুন, আপনি ভীষণই ভালো মানুষ, আপনি ভগবানের যথেষ্ট শ্রদ্ধাশীল, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। প্রবলেম হচ্ছে আপনার বাস্তুর, সেই জায়গাটা রেকটিফাই করুন। দেখুন আপনার বাড়িতে আপনার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো দুদিন পরে মিটে যাবে। আজকে আপনার হয়েছে, কালকে সেই ছোটো বউয়েরই প্রবলেমগুলো হবে। তখন আপনি ভাববেন যে ছোটো বউ এই খারাপ কাজগুলো করেছিল বলে তার শাস্তি পাচ্ছে। না, একদমই না। স্টেপ বাই স্টেপ, আপনি বড়, তার জন্য আপনার কাছে আগে এসছে, তারপরে মেজো, সেজো, স্টেপ বাই স্টেপ। আগে মহিলাদের উপর প্রবলেমগুলো অনেক বেশি যায়, ছেলেদের উপর কোথাও না কোথাও ব্লকেজ ক্রিয়েট করেন, যেখানে অর্থনৈতিক, আপনি বাড়িতে প্রচুর টাকা আনছেন কিন্তু 1 টাকাও সেভিংসে নেই।